যে ব্যবহৃত স্বর্ণ রূপারও যাকাত দিতে হবে, এই সম্পর্কে আমি এই দুইটি দলিল পেশ করব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, তিনি বর্ণনা করেছেন, আন্না ইমরাতান আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহা ইবনাতুন লাহা ওয়া ফি ইয়াদি ইবনাতিহা মাসকাতানানি গলিজাতানি মিন যাহাবিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো, তার সাথে তার একজন কন্যা ছিল, মেয়ে। ওই মেয়ের হাতের মধ্যে ভারী মানে দুইটি চুড়ি ছিল, বালা ছিল। ফাকাল লাহা আতুতিনা যাকাতা হাযা। নবীজি বললেন, হে মহিলা, তুমি এই যে চুড়ি তোমার মেয়ের হাতে পরিয়ে রেখেছো, এইটার কি তুমি যাকাত দাও? ক্বালাত লা। সে বলল যে না, এটার আমি তো যাকাত দেই না, কারণ এটা আমরা কি করি? ব্যবহার করি। ক্বালা আয়াসুররুকি আইয়ুসাব্বিরাকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইনি মিন নার। নবীজি বললেন, তুমি কি এটা পছন্দ করো, ভালোবাসো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই দুই চুরিকে জাহান্নামের চুরিতে রূপান্তরিত করবে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই কথা, তখন সে বুঝে নিল, মানে আজকে যদি আমি এই চুরির যাকাত না দেই, কিয়ামতের ময়দানে এই চুরিটাই আগুনের চুরি হয়ে যাবে। ক্বালা ফাখালাআত হুমা ফালতাকাতহুমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালাত হুমা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি। রাবী বলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়ান করেন যে নবীজি এই কথা বলার পরেই ওই মহিলা তার মেয়ের হাত থেকে চুড়ি দুটি খুলে নিলেন। খুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আল্লাহ এবং আপনার জন্য, অর্থাৎ আপনার সন্তুষ্টির জন্য আমি দান করে দিলাম। তাদের কাছে এটা কঠিন মনে হয়েছে যে হাই হাই, এইটা কি হয়ে যাবে? জাহান্নামের আগুন হয়ে যাবে, দরকারই নেই এই চুরি ব্যবহার করার। আল্লাহর রাস্তা দান। তো আমরা তো বলতেছি না যে আপনি আল্লাহর রাস্তায় কি করে দেন, দান করে দেন। এটা তো সাহাবিয়া ছিল যে এখানে কমপক্ষে যতটুকু আল্লাহর রাস্তায় দেওয়া দরকার এতটুকু বের করা। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম কিনা যে ব্যবহৃত স্বর্ণের উপরও কি আসে? যাকাত আসে। আরেকটি হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নিজের ঘটনা। তিনি বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার কাছে আসলেন। ফারআ ফি ইয়াদি ফাতাখাতিম মিন ওয়ারাকিন ফাকাল। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে তখন আমার হাতে কয়েকটি বড় বড় রূপার আংটি ছিল। আগে ছিল স্বর্ণের কথা, এখানে আছে রূপার আংটি ছিল। ফাকাল মা হাযা ইয়া আয়েশা। নবীজি বললেন, হে আয়েশা, এগুলো কি, এসব কি? ফাকুলতু সনাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান বলেন, আপনার সামনে সৌন্দর্য প্রকাশ করার জন্য এগুলো তৈরি করেছি। মা বোনরা তো এগুলো পরে স্বামীকে খুশি করার জন্য, তার সামনে সাজুগুজু করার জন্য। এগুলো বললে আপনাকে ভালো লাগবে, আপনাকে খুশি করার জন্য এগুলো তৈরি করেছি। ক্বালা আতুওয়াদ্দিনা যাকাতাহুন্না। নবীজি বললেন, তুমি কি এসবের যাকাত প্রদান করো? কুলতু লা আও মাশাআল্লাহ। তিনি বললেন যে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়া হাসবুকি মিনান নার, যে তোমার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বলুন নাউযুবিল্লাহ। আবু দাউদ শরীফের 1565 নম্বর হাদিস। বলে তুমি এটা ব্যবহার করো আর যাকাত আদায় করো না, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত যতই থাক
এইটা আমল ত্যাগ করার কারণে এটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমরা দুইটি হাদিস পেশ করলাম, যে দুই হাদিসের মধ্যে এক হাদিসে স্বর্ণের কথা আর এক হাদিসে রূপার কথা, যে ব্যবহৃত স্বর্ণ রূপার মধ্যেও কি আসে, যাকাত আসে। তো নিসাব হিসেবে আমরা বয়ান করেছি যে আরবি হিসেবে 20 দিনার স্বর্ণের উপরে যাকাত আসে। আর শুধু থাকলেই হবে না, বরং প্রত্যেক সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান আয়েশা সিদ্দিকা থেকেই বর্ণিত, তিনি বয়ান করেছেন যে লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, যে সম্পদ যতক্ষণ পর্যন্ত তার উপরে 1 বছর অতিবাহিত না হয় ততক্ষণ পর্যন্ত তার উপরে যাকাত ওয়াজিব হয় না। সুতরাং আমি এই রমজানে যদি চুরি